অলরাইট গাইস, তো দুনিয়া যেভাবে ইলেকট্রিক ভেহিকেলের উপর দ্রুতভাবে শিফট হচ্ছে, সেভাবে আজকে আমরাও ইলেকট্রিক ভেহিকেলের উপর শিফট হয়ে গেছি। এটা হচ্ছে গোয়িং এর একটা স্কুটি, যেটা ইলেকট্রিক, ফুললি ইলেকট্রিক ভাই। অনেক কিছু ফিচার্স আছে, তোমাদের দেখানো হবে, বাট আজকে আমরা মেনলি এটার রেঞ্জ টেস্ট করতে বেরিয়েছি ভাই। ভাই এই কিউট হেলমেটটা এই স্কুটিটার সাথে দিয়েছে ভাই, ভালো লাগছে ভাই। ভাই বড়ই কিউট অ্যানিমেশন ভাই। এটা এখন 63 আছে, 67 যখন থাকে সেটা হচ্ছে ফুল চার্জ। এটা জাস্ট একটুখানি এদিক ওদিক করা হয়েছে, যার জন্য ফুল চার্জটা একটুখানি নেমে গেছে। আমরা দেখতে চলেছি যে গাড়িটা, এই কোম্পানি যে কিলোমিটার রেঞ্জ মানে ওয়াদা করে, সেই কিলোমিটার রেঞ্জ কি অ্যাকচুয়ালি দিচ্ছে নাকি বোকা বানাচ্ছে, টুপি পড়াচ্ছে, যেটার জন্যই আজকে টেস্টটা করা। তো ভাই তোমাদের ভাই ফুল রেডি হয়ে গেছে ভাই। আর বাদ বাকি সুইচ গিয়ার যদি বলো, এখানে হাই বিম, লো বিম, ইন্ডিকেটার যেমন নর্মাল থাকে, আর হর্ন, আচ্ছা এখানে রিভার্স আছে মেবি। আর যেটা মেন এই স্কুটিটার হাইলাইটিং পয়েন্ট, ক্রুজ কন্ট্রোল ভাই। এখানে যেটা দেখতে পাচ্ছ, এই সিটা যদি আমি মেরে দিই তাহলে ক্রুজ কন্ট্রোল রেডি হয়ে যাবে, যেমন নর্মাল গাড়ির ক্রুজ কন্ট্রোল হয়। আচ্ছা আচ্ছা, এজটা মোড আছে 1 2 3, আচ্ছা আচ্ছা, ফার্স্ট সেকেন্ড থার্ড, লাইক ইমাজিন করতে পারো তোমরা বাইকের গিয়ারের সাথে, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, দ্যাটস ইট ভাই। তো আজকে স্কুটি রাইড হবে ভাই, ইলেকট্রিক স্কুটি রাইড, হেভি মজা আসছে আমার। আমরা নর্মাল ভাবে চালাবো গাইস, রেঞ্জ দেখবো একটা নর্মাল একটা ছেলে চালিয়ে ফান করতে পারছে কিনা, ব্যাস রেঞ্জ যায়, মানে মাকে প্রণাম করি। আর এই সবে মাত্র অফ ছিল, পাশ দিয়ে একটা S1000 ক্রস করলো, আর আমরা ভাই তার সামনে স্কুটি ইলেকট্রিক ভাই, এনভায়রনমেন্টকে বাঁচাচ্ছি আমরা পয়সা বাঁচানোর চেষ্টা করছি গাইস। তোমরা ফলো করছো না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছো না, তাড়াতাড়ি করো যাতে আমাদেরও চ্যানেলে একটা বুম বাম আসতে পারে। ঠিক আছে, কোনো না কোনো দিনও ভাই না, পকেটে 1 টাকাও পয়সা নেই, শুধু পকেটে 10 টাকা নিয়ে এসেছি, দুজনে 5 টাকার চা খাবো বলে দুটো। না হবে ভাই, হয় গাড়ির চার্জ শেষ হবে, নয় আমরা গাড়ি ঠেলবো। এই কারণ চেটে কিনে পড়া ভাই, দুটো ডিস্ক দিয়েছে ভাই। তোমরা এই গাড়িটার, আমি এই গাড়িটার ডিটেলসে গেলাম না ভাই, আমি ডাইরেক্ট একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে গেলাম, কারণ কি তোমরা এটা ডিটেলস দেখে নিও। এতে দেখেছো আমরা বাসের থেকে আগে যাচ্ছি ভাই, তার মানে ঠিকঠাক স্পিড আছে, 40 উঠে গেছে থার্ড গিয়ারে এখনো অবধি, 41। ক্রুজ কন্ট্রোলটা কেমন লাগছে ভাই? দেখো 40 স্পিডটা হচ্ছে পাড়ার মধ্যে মোর দ্যান এনাফ তোমার চলার জন্য, ঠিক আছে। হাইওয়ের মধ্যে নেই ভাই, বলছে সরু টায়ার, এখান দিয়ে ঘুরবে আসতে ভাই। 40 আর কনসা আমি শুইয়ে দেবো একদম গাড়ি। যাই হোক 48, ওয়াও ভাই 50 হবে, 50 50 50 50, 47 ভাই, 50 ভাই। ক্রুজ কন্ট্রোল সেট করে দিয়েছি, এই দেখো লাল রঙের একটা জ্বলে গেছে দেখছো, 46। গাড়ি নিজের মতন চলছে, হ্যান্ডেলটা ছাড়তে পারছি না ভাই, কারণ কি হ্যান্ডেলটা খুব হালকা। তো এখানে চলছে আমাদের ওডোমিটার, যেখানে তোমরা মিটারে দেখতেই পাচ্ছ 3 কিলোমিটার আমরা আসলাম। 63 যেটা ছিল ওটা 59 হয়ে গেছে, আর কাটাও একটা কমে গেছে ভাই। কোম্পানি এটা রেঞ্জ ক্লেম করে 80 কিলোমিটার। তো আমরা আজকে দেখবো এই স্কুটিটা 80 কিলোমিটার যায় কিনা। অবভিয়াসলি ফুল চার্জ নেই, তো ধরে নিলাম আমি সেখান থেকে 15 কিলোমিটার মাইনাসও করে দিলাম, ঠিক আছে। ফুল চার্জ ছিল না, একটুখানি কম ছিল, 15 কিলোমিটার লটস অফ অনেকটাই। 15 কিলোমিটার ছেড়ে 65 কিলোমিটার কি আমাদের যাবে, আর আমরা কত কিলোমিটার যাচ্ছি এখানে তোমরা ওডোমিটারে দেখতে পাবে। আর যত দূর মানে আমরা এই দুটো দাগ যতক্ষণ আছে আমরা সামনে যাব, দুটো দাগে এসে গেলেই তারপর পিছনে আসা চালু করবো। ওলাতে 116 টপ স্পিড ভাই, কি জোর যায়, ডেলিভারি বয় গুলো কি জোর যায় ভাইরি, তোমরা বলো। এটা আনরেজিস্টার গাড়ি, এর কোনো নাম্বার প্লেট হয় না, এসেই তো এই দাদা তোমরা এই গাড়িটা নিতে পারো, নিয়ে তোমরা ডেলি লাইফের ইউজের জন্য তোমরা ব্যবহার করতেই পারো। সো ভাই গাড়ি আমরা 9 কিলোমিটার চালিয়ে নিয়েছি ভাই, আমরা এসে গেছি এখন সলো ভাই বাড়ি থেকে। আমরা ধীরে ধীরে এখনো কাঁটা একটাও কমেনি, 9 কিলোমিটার চালিয়ে নিয়েছি, ছাড়া যাচ্ছে, হেলমেট ছাড়া যাচ্ছে। আমরা ইলেকট্রিক স্কুটি চালাচ্ছি, তাও ভাই হেলমেট পরে, ঠিক আছে। এই দেখো হেলমেট, আর পিছনের জন্য হেলমেট পরে তোমাকে এই যে দেখাচ্ছি, ঠিক আছে, পিছনের জন্য হেলমেট পরে। তো ভাই তোমরা হেলমেট পরো ভাই, যারা যারা বাইক চালাচ্ছ, গাড়ি চালাচ্ছ ভাই। সুপার বাইক আসছে, আর আমরা আরে ভাই রে ভাই, কোয়ার্টার ফ্লাই ভাই ম্যান। সো গাইস 15 কিলোমিটার হয়ে গেছে আমাদের রাইডের, ড্যাম রেঞ্জ দিচ্ছে ভাই, এখনো স্টিল 60 ব্যাটারি পার্সেন্টেজ ফুল ভাই। চলো দেখি কত দূর যাওয়া যায়। 75 দাম করেছে ভাই, 75 এর মধ্যে এটা ভাই তোমাদের জন্য জাস্টিস কিনা, তোমরা ঠিকঠাক রেঞ্জ পাবে কিনা, এটা তোমরা একটা দেখতে পাবে, ঠিক আছে। তো ভাই 20 কিলোমিটার চলে গেছে, আর আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা ভাই। ভাই গাড়িটা এখনো অব্দি আমাদের হেভি সাথ দিয়েছে ভাই। দেখি এবার ফিরবো ধুলাগড় থেকে, এদিকে ফিরবো, দিয়ে যদি তাও ব্যাটারি বেঁচে যায় আমরা শেষ করার জন্য আবার ওইদিকে ডানকুনি দিকে একটা রাউন্ড মারতে যাবো, ঠিক আছে। তোমরা ভিডিওর সাথে থাকো ভাই, মজা আসতে চলেছে। দেখো 21 কিলোমিটার হয়ে গেল আমাদের বাড়ি থেকে, অ্যাকুরেট পুরো ধুলাগড় টোল প্লাজা 21 কিলোমিটার। এই কাকা ধরবে না, আমাদের গাড়িটা সাইডে রাখতে দাও ভাই। দেখেছো সব দামি দামি গাড়ির মাঝখানে
আমরা ব্যাটারি রেঞ্জ টেস্ট করছি, তোমাদের জন্য কি কি করছি ভাই, তোমরা একটু সাপোর্ট করো ভাই। ভাই রিয়াকশন আলাদাই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। কিটা যখন অফ করছি তখন এই অটোটা আবার জিরোতে সেট হয়ে যাচ্ছে অটোটা। তো মানে লাইক আমরা ধরো 21 কিলোমিটার এলাম, কিলোমিটারের পর অফ করার পর আবার যত কিলোমিটার চালাবো তো এটা রেঞ্জের সাথে অ্যাড হয়ে যাবে, কারণ কি সুইচ অফ করলে এটা মানে টার্ন অফ হয়ে যাচ্ছে, পুরো অটোটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। 21 কিলোমিটারের পর আরো 2 কিলোমিটার রাইড করে নিয়েছি, তো এখনো দাঁড়া কাটাটা 3টে আছে, তো এখনো 3টে কাটা আছে ভাই। আমরা দেখি কত দূর যেতে পারি, তারপর যদি এখন তারপরেও চার্জ না শেষ হয় আরেকটুখানি ঘুরে আসবো এদিক ওদিক। 3টে দাগি আছে আর এখনো 9 কিলোমিটার ওভার হয়ে গেছে, মানে 10 কিলোমিটার হতে যায়। আমরা এ থেকে চলেছি, গাড়ি স্টার্ট করার পর আমরা এখনো 10 কিলোমিটার চলছি ভাই। হেভি রেঞ্জ দিচ্ছে, হেভি এখনো অবধি। আমরা ধুলাগড় টোল প্লাজা থেকে 18 কিলোমিটার এদিকে চলে এসেছি ব্যাকে, গাড়ি স্টার্ট করার পর থেকে ভাই। গাড়ি এখনো অবধি রেঞ্জ দিচ্ছে ভালোই, মাঝে মাঝে একটু পিক আপ টানলে লাল হয়ে যাচ্ছে, বাট এখনো রেঞ্জ যাবে ভাই। দেখা যাক, একদম ম্যাক্সিমাম পুশ করুক, মানে ভিডিও লাস্টে একদম তোমাদের হিসাবটা দেখিয়ে দেবো যে কত কিলোমিটার স্ট্রেট হচ্ছে। এসছি ডানকুনির দিকে, এবার ডানকুনি টোল প্লাজার ওখানে গিয়ে ব্যাক করবো ভাই, কারণ এর থেকে বেশি রিস্ক আমরা নিতে চাইছি না এখন। দেখি ডানকুনি টোল প্লাজা আবার 20 কিলোমিটার হয়ে গেছে, মানে 20 কিলোমিটার গেলাম, 21 কিলোমিটার গেলাম, আবার 20 কিলোমিটার হয়ে গেছে। ঢালের মধ্যে একটু রেট হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজ, বাট সমতল রাস্তায় চলে এলে আবার নর্মাল হয়ে যাচ্ছে। তো তোমাদের একটা কনক্লুশন দেবো যে এই গাড়িটা তোমরা কি পারপাসে নেবে, কি পারপাসে নেবে না, কেমনভাবে ব্যবহার করলে এই গাড়িটা পারফেক্ট, ভিডিও লাস্টে একটা কনক্লুশন হবে। তো ভাই আমি তো ভাই ক্রুজ কন্ট্রোলটার প্রচুর ফায়দা তুলেছি। তো ডানকুনি টোল প্লাজা, না না এটা বন্ধ করবো না ভাই, 24 হয়েছে, ঠিক আছে, 56 24। সো গাইস, টেনশনের মহল ভাই, ব্যাটারি কাটা হয়ে গেছে লাল, আর আমাদের যেতে হবে এখনো 7 কিলোমিটার ভাই, 7 কিলোমিটার এখান থেকে। তো আমরা কি যেতে পারবো ভাই? ব্যাটারি কাটা হয়ে গেছে লাল, আমাদের মানে টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন সন্ধে হচ্ছে 8টা বাজে, তো এখনো স্টিল ক্রুজ কন্ট্রোলেই চলছে ভাই, হেভি লাগছে। আর মানে রিল্যাক্সে বসা যায়, হাত ফাত মানে রিল্যাক্স করে, সারাক্ষণ ধরে থাকতে হয় না। তো দেখা যাক অ্যাকচুয়াল রাস্তায়, দেখো পাড়ার রাস্তার মধ্যে 29 একদম মানে অনেকটাই স্পিড বলতে পারলে, 29 35 অনেকটা স্পিড, বাট হাইওয়েতে একটু কম লাগতে পারে তোমাদের, বাট কোনো ব্যাপার না। দেখা যাক আমরা বাড়ি পৌঁছাতে পারি কিনা, না কোনো সমস্যার সম্মুখীন হই ভাই। চলো দেখবো, এখানেই তো আসল রেঞ্জ টেস্ট হবে ভাই, পুরো ফুল এক্সট্রিম টেস্ট ভাই। 4 কিলোমিটার মতন যেতে হবে, ঠিক আছে। তো জানি না কি কত দূর কি রেঞ্জ দেবে ভাই, আই হোপ পৌঁছে যাই স্কুটিটা নিয়ে। টেনশন হয়ে গেল ভাই। দেখতে পাচ্ছ অন্ধকারেও আমরা হেডলাইট অফ করে চলছি, ফুল চার্জ বাজাচ্ছি ভাই, ফুল এক্সট্রিম টেস্ট হচ্ছে। এই টেস্টটা থেকে তোমরা আই হোপ একটা আন্দাজ পেয়ে যাবে, যাতে তোমরা ঠিক করে আন্দাজ পাও, তার জন্য আমরা এরকম এক্সট্রিম টেস্ট করছি। যদি বাজেট স্কুটিগুলোর কথা বলো, আমি চেতাক ফেতাকের কথা বলছি না, এটা অনেকটাই ওইগুলোর থেকে সস্তা। এগুলো সাসপেনশন একটু স্টিফার সাইড হয়, ঠিক আছে, আর ওটা খেয়াল রাখতে হবে। তো একটুখানি স্টিফ লাগতে পারে তোমাদের সাসপেনশন, আমার লাগছে না, কারণ ভাই আমি হর্নেট ওনার ভাই, তো হর্নেটের সাসপেনশনও স্টিফ হয়, যারা হর্নেট চালায় তারা জানে। তো আমার সেরকম অতটা লাগছে না। অ্যান্ড তুমি যদি স্পিডিংয়ের দিওয়ানা হও দেন তাহলে এই স্কুটিটা তোমার জন্য নয়, কারণ স্পিড এটাই ম্যাক্সিমাম আমি 48 অবধি তুললাম। হ্যাঁ চলে যাবে, এখনো 32 কিলোমিটার হলো, 34 কিলোমিটার, 21 কিলোমিটার, আর সকালের 15, হ্যাঁ 15 কিলোমিটার 70। তো ওই 70 থেকে 75 এটাও বাড়ি চলে যাবে, এখন ওর বাড়ি এখান থেকে 1.5-2 কিলোমিটার, এখনো 5 কিলোমিটার মতন চলে যাবে। তো 75-এর রিয়েল টাইম রেঞ্জ, তোমরা এই স্কুটি নিতে পারো, অ্যান্ড এই রেঞ্জে